একটি সংসারকে সুন্দর করে পরিপাটি করে গড়ে তুলতে অনেক ধৈর্য, পরিশ্রম আর লাগে অনেকটা ভালোবাসা, যা আমরা মেয়েরা সব সময় সংসারের প্রতি দায়বদ্ধ নয়, ভালোবাসার বন্ধনে আবদ্ধ হয়ে থাকি। নমস্কার বন্ধুরা, আমি অনু, হ্যাপি লাইফ উইথ অনুর আর একটা নতুন ব্লগে আপনাদের সকলকে জানাই মন থেকে অনেক অনেক স্বাগত। কেমন আছেন আপনারা? নতুন দিনে আরও একটা নতুন ব্লগে আপনাদের সকলকে আমন্ত্রণ জানিয়ে আজকের দিনটা শুরু করলাম। আসলে ধাপে ধাপে কাজগুলো যদি আমরা করে নিতে পারি সকাল থেকে, তাহলে তাড়াতাড়ি কাজগুলো হয়ে যায় আর শরীরে একটু রেস্টও পাওয়া যায়। পরিশ্রম আর পরিশ্রম, ধৈর্য, এগুলো যদি জীবনে অধৈর্যতে পরিণত হয়ে যায়, তাহলে সেই কাজটা এত বিরক্ত হয়ে যায়, মনে হয় যে কখন এই কাজটা সম্পূর্ণ হবে। কিন্তু সেই কাজটাই যদি বেশে ধৈর্য দিয়ে আমরা করে থাকি, তাহলে মনে হবে যে সবটাই বুঝি স্বপ্নের মতো তাড়াতাড়ি শেষ করতে পারলাম। আর আমরা প্রতিটা মেয়েরাই কিন্তু আমাদের নিজেদের সংসারটাকে স্বপ্নের মতো সুন্দর করে গড়ে তুলতে চাই। সেটা যার যেরকম আছে, কারো বিশাল বড় বাড়ি, অনেক আসবাবপত্র, আর কারো বা মাটির কুড়ে ঘর, বা আমার মতো মধ্যবিত্তের এই যে ইট পাথর দিয়ে একটা সাধারণ বাড়ি। তো সাধারণ বাড়িটাই অসাধারণ হয়ে ওঠে যখন তাতে পড়ে ভালোবাসার হাতের ছোঁয়া। তো এইভাবেই আমি আমার সংসারটিকে একটুখানি ভালোবাসার ছোঁয়ায় লক্ষ্মীশ্রীতে পরিণত করে রাখি, যাতে মা লক্ষ্মীও বলে না, সংসারটার অভাব থাকলেও আমি তো আছি সব সময় তার কাছে। কেননা পরিপাটি দেখতে মা লক্ষ্মী খুবই ভালোবাসেন। তাই যার যতটুখানি আছে তার মধ্যেই কিন্তু খুব সুন্দর করে পরিপাটি করে থাকাটা অতি আবশ্যক। তাহলে অভাব কোনো দিনও ছুঁতে পারবে না। অভাব মানেই যে শুধু টাকা পয়সার অভাব তা নয়, বাড়িতে শান্তির অভাব, ভালোবাসার অভাব, একে অপরের প্রতি শ্রদ্ধার অভাব, এগুলো কখনোই কিন্তু কম হবে না। কেননা শুধু টাকা পয়সা দিয়ে সংসারকে মাপলে হয় না, সমস্তটা নিয়েই হয় সংসার। তবে যাই হোক, অনেক বকবক করে ফেললাম। আর আজকে সকাল থেকে আবহাওয়াটা ভীষণ খারাপ ছিল, মেঘলা ওয়েদার, একদম থমথমে আকাশ, ভীষণ একটা বিচ্ছিরি ওয়েদার যাকে বলে। আর এই রকম ওয়েদারে কাজকর্ম করতে একদমই ভালো লাগে না। তবে ওই 12টা 12:30টার দিক থেকে আবার রোদ্দুর উঠেছিল, ঝলমলে রোদ্দুর, আর সকালবেলাটা এই রকম পরিবেশ ছিল। আর তারপরে চলে গেলাম রান্নাবান্নার কাজে। আগে থাকতেই ভেবে রেখেছিলাম যে আজকে কি রান্না হবে। আর আগের থেকেই যদি একটু ভাবনা চিন্তা করা থাকে যে কি রান্না হবে, তাহলে রান্নাঘরে গিয়ে আর আধ ঘন্টা দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবতে হবে না। কোনো দিনও হয় যে আগে থাকতেই ভেবে রাখি যে আজকে এই রান্নাটা করব, আবার কোনো দিনও হয় কি তাড়াহুড়োর মধ্যে যেটুখানি মনে হয় সেইটুখানি রান্না করে ফেলি। তো এই যে বাঁধাকপি নিয়ে আজকে চলে এসেছি। এখন তো জমিতে বাঁধাকপি রয়েছে, ফুলকপি শেষ হয়ে গেছে প্রায়। আর বাঁধাকপি খেতে আপনাদের দাদাভাই ভীষণ ভালোবাসে, তাই দুধ একদিন ছাড়াই বলবে বাঁধাকপি রান্না করে ফেলো। কিছু হোক আর নাই হোক, বাঁধাকপিটা তাকে রান্না করে দিতে হবে। তো যাই হোক, সে যখন ভালোবাসে তার কথা মতোই আজকে বাঁধাকপিটা রান্না করে ফেলছি। আর ভিডিওর এই পর্যায়ে এসে বলি, যদি ভিডিওটা কোনো অংশে ভালো লেগে থাকে, তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর একটা মিষ্টি কমেন্ট অবশ্যই করবেন। আর এমন বাজে ওয়েদার, না পারছি সোয়েটার পরে থাকতে, আবার না সোয়েটার খুলে রাখলে মনে হচ্ছে যেন শীত লাগছে। এটা বিশেষ করে সকালের দিকে আর সন্ধ্যার দিকে হচ্ছে। আর আজকে যা পরিমাণ কুয়াশা এসেছিল, কদিন কাশিটা ভালো হয়েছিল, আবার শুরু হয়ে গেছে। বিনা পয়সায় এই যে কবার কাশি যাত্রা করছি সারা দিনে, তার আর নেই ঠিক। এই যে ভয়েস দিচ্ছিলাম, এত কাশি পেয়েছিল যে ভয়েসটা অফ করে ভীষণ কাশলাম, আর গলাটা দেখছেন একদম ধরে গিয়েছে।
তারপরে কি বাঁধাকপিটার পরে এই যে একটু মাছ রান্না করে নিচ্ছি। এতটা মাছ যদিও আজকে করব না, ভাজা মায়ের জন্য কিছুটা তুলে রাখবো, কেননা আজকে টমেটো দিয়ে তেল ঝাল করব। আর এইরকম তেল ঝাল তো মাকে দেয়া যাবে না, সেই কারণেই ভাজা মাছ রেখেছি। আর তারপরে তেল ঝাল করেছিলাম। এই যে কালারটা দেখেছেন একদম লাল লাল হয়েছে, ঝাল অতটা হয়নি, টমেটোর জন্যই এই কালারটা হয়েছে। তো আজকে দুপুরে মধ্যবিত্তের লাঞ্চ মেনুটা ওটা ছিল। খাওয়া দাওয়া করে দুপুরে রেস্ট নিলাম, কিছু ভিডিও দেখলাম, তারপরে এই যে বিকেলবেলা গাছগুলোতে জল দিচ্ছি। আর রোদ্দুরের ফলে গাছগুলো প্রতিদিনই এইভাবে ঝিমিয়ে যাচ্ছে দুবেলা জল দেওয়া সত্ত্বেও। কিছু করার নেই। আর ভাবছি যে গ্রীষ্মকালীন কিছু ফুলের চারা লাগাবো। তো কি কি ফুলের চারা লাগাবো সেগুলো তো অবশ্যই আপনাদের সঙ্গে অন্য কোনো ভিডিওতে শেয়ার করব। আর গাছগুলোতে জল দিয়ে নিচ্ছি। তবে আজকে আপনাদের দাদা ভাই আমাকে একটা চমক দিয়েছে। আমাকে ডেকে বলছে যে আমি জমকালো করে একটা আলুর দম বানিয়ে ফেলেছি। অনেকক্ষণ ধরেই মনে হচ্ছে যেন নিচে কিছু খুটখাট হচ্ছে রান্নাঘরে, তবে এই যে ভিডিওর চক্করে আমার আর চোখ কান দেওয়া হয়নি। ভাবলাম হয়তো আপনাদের দাদাভাই কিছু খেতে ইচ্ছা গেছে সেটা করছে। তো যাই হোক, মাঝে মধ্যে সে করে ফেলে এরকম টুকটাক। তবে আজকে আলুর দম করেছে, করে ডাকছে যে কয়েকটা লুচি বানিয়ে ফেলো। আজকে কিন্তু আলুর দম আর লুচি হবে। আলুর দম সে করেই ফেলেছে, আর আমিও চলে এলাম কয়েকটা লুচি বানিয়ে নিতে। ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। লুচিগুলোই শেয়ার করতে পারলাম, আলুর দমটা তো করে ফেলেছে আমাদের মাস্টার শেফ, মানে আপনাদের দাদাভাই করে ফেলেছে। তো যাই হোক, আলুর দমটাও নিশ্চয়ই দেখাবো। আর এত যে লাল রং হয়েছে, মানে টমেটো দিয়েছে, চিনি ভেজে দিয়েছে, তারপর ফলে এত কালার হয়েছে, ভাবলাম যে প্রচণ্ড পরিমাণে ঝাল, আজকে বুঝি আলুর দম খেয়ে ব্যাস শেষ নিঃশ্বাস ত্যাগ করে ফেলতে হবে। এই দেখুন আলুর দমের কালার দেখেছেন, দেখলেই ভয় লেগে যাবে। একদম লাল টকটকে একটা রং হয়েছে। তবে কিন্তু বিশেষ ঝাল ছিল না। ওই যে চিনি ভেজে দিয়েছে, তার ওপরে টমেটো ছিল পাকা, সেগুলো দিয়েছে, এর ফলে এইরকম কালার হয়েছে। তো যাই হোক, রাত্রেবেলা তো জমিয়ে আলুর দম লুচি খাওয়া হলো। আর আপনাদেরকেও নিমন্ত্রণ জানালাম, চলে আসুন আপনাদের দাদাভাইয়ের হাতে আলুর দম আর আমার হাতের লুচি খেতে। তাহলে ভিডিওটাও আজকের মতো এই পর্যন্ত রাখবো। দেখা হবে আবার নতুন একটা দিনে নতুন একটা ব্লগে। ততক্ষণ খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন, হাসি খুশিতে থাকবেন, আর নিজেদের খেয়াল রাখবেন।